ওকে। সো দেখেন, আমরা যখন হেডার ফুটার এডিট করতে শিখছিলাম, তখন এই যে হেডিং এর উপরের অংশ একদম উপরের দিকে চলে গেছে না? বাট এটা সেন্ট্রাল লাইন হলে ভালো লাগতো না? সেন্ট্রাল লাইন করতে পারতেছিলাম না, তাই তো? সেন্ট্রাল লাইন কেমনে করে একটু দেখি চলেন। রিমেম্বার, যদি আপনি এই হেডার সেকশন একবার ভুল করে ফেলান, তাহলে এটার এডিট করার ওয়ে নাই। কারণ এটা একটা, এই প্লাগইনটা এরকম যে এখানে হচ্ছে আপনার এডিট করতে পারবেন না, এটা শুধু ঘুরতেই থাকবে। বুঝতে পারছেন? যেমন আমি যদি এখানে যাই, যে এটা আগে এরকম হইতো না, বাট এখন এরকম হয়। রেড এলিমেন্টারি দেন, তাহলে দেখবেন এই ঘোরা আর কখনো শেষ হয় না। বুঝছেন? এটা একটা খারাপ ব্যাপার, বাট এটার সমাধানের কোনো উপায় নাই। এখন সমাধান করতে হলে যেটা করতে হবে, পুরোটা ট্রাশ করতে হবে। করলাম ট্রাশ, দেন এই ট্রাশে ক্লিক করলাম, যতগুলো ট্রাশ আছে সবগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। ক্লিয়ার? এরপরে অলে ক্লিক করলাম। আমাদের দেখেন এখন শুধুমাত্র ফুটার আছে না, আমাদের হেডারটা এডিট করতে হবে। প্রথমে অ্যাড নিউতে ক্লিক করবেন। আমি এখানে যে নাম্বারগুলো দিচ্ছি, নাম্বারগুলো মনে রাখেন, বুঝছেন? পরবর্তীবার যখন ওয়েবসাইট বানাবেন, এই নাম্বারটা খেয়াল রাখেন। সো আমি এখানে দিলাম হেডার। এরপর এখানে কি দেবো? হেডার। এরপরে ডিসপ্লে অন। কোথায় কোথায় এই জিনিস দেখাবে? এন্টায়ার ওয়েবসাইট, আমি চাই আমার সম্পূর্ণ ওয়েবসাইটে এটা দেখাবে। এরপরে কোন ইউজার গুলো আমার এই পেজটা দেখতে হবে? অল। আমি চাই সবাই দেখতে পাবো। ক্লিয়ার? সবকিছু হওয়ার পরে আমি এখান থেকে সুন্দর মতো পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দেওয়ার পরে আমি ক্লিক করব কোথায় বলুন তো? এডিট উইথ এলিমেন্টর। ওকে। যদি এরকম একটা অপশন আছে, সরি, দ্য কন্টেন্ট এরিয়া ওয়াজ নট ফাউন্ড ইন ইউর পেজ, এরকম যদি আসে, তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনি সিম্পলি গো টু, গো ব্যাকে ক্লিক করবেন। এই প্রবলেম অনেকেরই হচ্ছিল, অ্যান্ড ফর্চুনেট থিং ইজ আমি করার সময় এটা হয়েছে, যার কারণে এখন সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে? সো অ্যাপিয়ারেন্সে যাবেন, হেডার ফুটার এলিমেন্টারে যাবেন, আবার এখান থেকে ট্রাশ করে দিবেন। ওকে। এরপরে কি করবেন? ট্রাশে ক্লিক করবেন। এরপরে হেডারটা পার্মানেন্টলি ডিলিট করে দেবেন। ক্লিয়ার? এরপরে অ্যাড নিউতে ক্লিক করবেন, ওপেন ইন নিউ ট্যাবে যাবেন, এখানে জাস্ট লিখবেন হেডার। হেডার লেখার পরে পাবলিশার দিবেন। ঠিক আছে? ডিরেক্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন। ক্লিয়ার? এখন দেখেন আর ওই অপশনটা আসবে না। দেখছেন? ওকে। এখন আপনারা যেটা করবেন, প্লাস সাইনে ক্লিক করবেন, এরপরে ফ্লেক্স বক্সে ক্লিক করবেন, এরপর এইটাতে ক্লিক করবেন। বুঝছেন? আগে আমরা একটু অন্যভাবে দেখাইছিলাম, বাট এটা হচ্ছে ঠিকঠাক হয়ে ওই জায়গায় যাওয়ার। ওকে। এরপর আপনি এইটাতে ক্লিক করবেন, এডিট কন্টেইনারে। ক্লিয়ার? ক্লিক করার পরে এখানে 25 আছে না, এটা করে দিবেন 20। ঠিক আছে? এটা করে দিবেন 20। এরপর এটা করবেন কত বলেন তো? 60। কেন? 20 20, 40 + 60 = 100, তাই না? আমি সবগুলো করে দেবো কি কালার? রেড কালার। এখানে ক্লিক করবেন, এরপরে স্টাইলে যাবেন, ক্লাসিকে যাবেন, প্লাস সাইনে ক্লিক করবেন একদম। ঠিক আছে? রেড করলাম। ওকে। কালার কোড কেমনে করতে হয় এটা তো জানেন, তাই না? ওটা আমি এখন করতেছি না, আমি আনুমানিক একটা কালার দিয়ে দিলাম। ক্লিয়ার? এরপরে প্লাস সাইনে ক্লিক করবেন, করার পরে হেডারটা এনে বসাই দিবেন। কি বসান বলেন তো? হেডার, নট কি টেক্সট এডিটর। বুঝতে পারছেন? এরপরে আমরা যে সাইটটা কপি করবো সেই সাইটে একটু যাই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। প্রথম ফোন নাম্বারটা আনে,
ওকে, এসব ঝামেলা হচ্ছে, এটা প্রবলেম নাই। এটা কপি করার পর আমরা বাদ দিয়ে দেবো এখান থেকে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, বসালাম পুরোটা। ক্লিয়ার। এরপর স্টাইলে যাবেন, নাম্বারগুলো খেয়াল রাখেন। প্রথম কাজ, টেক্সটটা হোয়াইট করে দেওয়া। সেকেন্ড কাজ, টাইপোগ্রাফিতে দেওয়া। এখানে থাকবে 19। কত? 19। এরপরে কাজ শেষ। এরপরে অ্যাডভান্সে যাবেন, গিয়ে দেখেন এটা একদম কর্নারে না ফোন নম্বরটা? আমাদের তো ফোন নম্বরটা কর্নারে থাকা দরকার, তাই না? বাট কর্নারে কিন্তু না, তাই না? এটা ঠিক করার জন্য আপনি এখান থেকে আহ, এটাতে ক্লিক করে মার্জিনটা তুলে দেবেন, দিয়ে এখান থেকে মাইনাস দিবেন। বুঝতে পারছেন? টেক্সট হতেছে না এখন? 65। এখানে একই রকম ভাবে একটু যদি আমি সরাই দেখেন, অনেকটা সরে আসছে না? ওকে, এখানে আবার কি করব, আমরা হেডিং টেনে বসাই দেবো। বসাই দিয়ে এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা একটু পরে করতেছি। বসাই দিয়ে আমরা এখানে যাবো, গিয়ে মেইলটাও কপি করে আনবো। করলাম কপি, এখানে আসলাম, পুরো সাইডটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার কি করবো বলেন তো? স্টাইলে যাব, প্রথম কাজ হোয়াইট করা। সেকেন্ড কাজ কি? টাইপোগ্রাফিতে যাওয়া এবং এটা 19 করা। ঠিক আছে, থার্ড কাজ এখানে দেওয়া, ক্লিক, এই যে মার্জিনটা তুলে দেওয়া, দিয়ে এখান থেকে মাইনাস করে দেওয়া। মাইনাস করে এটার কাছাকাছি নিয়ে আসবে। ঠিক আছে না? নাম্বার গুলো দেখে আমরা কত বসাইছি। ওকে, আরেকটু এই সাইডে নিয়ে আসা উচিত। -107। এই, ওকে, কত হয়েছে বলেন তো? -115, তাই না? নাম্বারটা মনে রাখেন, এটা হচ্ছে পারফেক্ট নাম্বার। এরপর এখানে যাবো, সোশ্যাল আইকন করলাম ক্লিক। ফেসবুক, টুইটার, ইউটিউব আছে, আমি এখানে ইনস্টাগ্রাম দিই। দেখেন, আইকন লাইব্রেরিতে যাবেন, এখানে লিখবেন ইনস্টাগ্রাম। ঠিক আছে, ইনসার্ট, চারটা চলে আসছে না? আপনি আরো চাইলে আইকন এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন লিঙ্ক, পেস্ট ইউআরএল। এখানে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক যদি বসাই দেন আপনি, তাহলে সুন্দর মতো কি এটা ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার। সেকেন্ড কাজ, নিচে আসবেন, রাউন্ডেড জায়গায় এখানে দেবেন সার্কেল। ক্লিয়ার। এবং অ্যালাইনমেন্টে দেবেন রাইট অ্যালাইন। বুঝছেন? এরপরে দেবেন স্টাইলে, সাইজ এটা করে দেবেন 15। ঠিক আছে, 14, 18 ঠিক আছে, তাই না? সেকেন্ড একটা কাজ করবেন, এইটার একটু নিচে দেখবেন হোভার আইকন, অর্থাৎ হোভার করলে কিরকম লাগবে। এটাতে আমি সাজেস্ট করি এটা আপনি বাউন্স ইন দেন। দেখছেন বাউন্স করতেছে না?
বুঝতে পারছেন? আপনি চাইলে বাউন্স আউটও দিতে পারেন। তার মানে আমাদের এখানে মাউসের কার্সার নিয়ে গেছে, এটা যেন বোঝা যায়, বাট সুন্দর করে। বুঝতে পারছেন? ওকে। এরপরে তিনটা আহ, যে কন্টেইনার আছে এখানে চলে যাবেন। ফার্স্ট কন্টেইনারে গেলাম, অ্যাডভান্সে গেলাম, সেন্ট্রাল অ্যালাইন। ঠিক আছে। সেকেন্ড কন্টেইনারে গেলাম, অ্যাডভান্সে গেলাম, সেন্ট্রাল অ্যালাইন। থার্ড কন্টেইনারে গেলাম, তারপরে অ্যাডভান্সে গেলাম, সেন্ট্রাল অ্যালাইন। সবকিছু ডান। এখন সুন্দর মতো পাবলিশে ক্লিক করবেন। ক্লিয়ার? এখন যদি আপনি রিলোড দেন তাহলে দেখবেন এটা এখানে আসেনি, তাই না? কেন আসেনি? কারণ আমরা এটা সেটিংই ঠিক করে দিই। সেটিং ঠিক করার জন্য আপনি আবার যাবেন আপনার ড্যাশবোর্ডে। বুঝছেন? ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, হেডার ফুটার, বিল্ডার, তারপর এই যে হেডার আছে না, এটার এডিট সেকশনে যাবেন। এডিট দিয়ে ওপেন ইন নিউ ট্যাব। এরপর একটু নিচে আসবেন, এসে দেখেন টাইপ অফ এলিমেন্ট। এই জিনিসটা অনেক সময় একদম রাইট সাইডে থাকে, এই যে সাইড না, বুঝতে পারছেন? এই সাইড বার অনেক সময় থাকে। সো প্রথমে খুঁজবেন এখানে আছে কিনা। এখানে না থাকলে এখানে নিচে চলে যাবেন, নিচে পাবেন। ঠিক আছে। আমাদের যেহেতু প্রথমে শো করতেছে, সেই কারণে আমরা এখান থেকে হেডার দিব, ডিসপ্লে অন এন্টায়ার ওয়েবসাইট, ইউজার রোল অল। ঠিক আছে। এরপরে আপডেট দিয়ে দেবেন। এখন যদি আমি একটু রিলোড করি তাহলে দেখেন হিয়ার ইজ দ্য ম্যাজিক। ঠিক আছে না? আমাদের সবগুলো সুন্দর মতো কাজ করতেছে। এখন এখানে আরো কিছু এডিট করতে হবে, তাই না? মনে আছে? সেটা আপনি এখান থেকে প্লাস সাইনে নেবেন, টেক্সট বক্সে যাবেন, এখান থেকে এডিট করবেন। মনে রাখেন, যদি একবার এই জায়গা থেকে বের হয়ে যান তাহলে কিন্তু সেকেন্ড টাইম এডিট করার সুযোগ পাবেন না। বুঝছেন? দেখেন আমি এটা অ্যাড করলাম, করে নর্মালি আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম বোঝানোর জন্য। এটা কাজ করে কি করে না। হ্যাঁ, আমি একটা ব্ল্যাক কালার দিলাম। এখন যদি আমি এখানে পাবলিশ দেই তাহলে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বুঝছেন? তো আপনার এডিট তো করতে হবে, কিন্তু এখান থেকে বের হয়ে আসা যাবে না। এখান থেকে বের হয়ে আসা মানে আপনি এখানে আর এডিট করার সুযোগ পাবেন না। তো একবারে আপনি এখানে যখন এই যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সব একবারে বসাই দিন, মনে থাকবে? যখন এডিট করবেন তখন এখানে লিঙ্ক বসাবেন, যা যা দরকার সব একবারে করে দিবেন। বুঝছেন? মেক শিওর এই ট্যাবটা ক্লোজ করার আগে আপনি সবকিছু করে ফেলতেছেন। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ওকে।